Hello, my name is Dr. Muntaha Naeem. I'm from the United Kingdom and to improve healthcare in underprivileged populations of Bangladesh. Okay guys, আমরা সিলেট পৌঁছালাম। গাইজ এখানে আমরা কিছু সাবস্ক্রাইবার পাওয়া গেছে, তো দেখতে থাকুন ফুল ব্লগটি। আমাদের যাত্রা শুরু হয়ে গেল। আমরা হচ্ছে মহাখালী বাস স্ট্যান্ড থেকে এনআর সিলেটগামী একটি দুর্দান্ত গতির বাসে উঠে গেলাম। গাইজ আমাদের যাত্রাপথে কোনো বিরতি হয় নাই, গাড়ি চলছেই, কিন্তু কিছুক্ষণ আগে একটা খেলা মিস হয়ে গেল বিলাসের সাথে, বিলাস পরিবহন। এখন সামনে একটা খেলা হবে ইউনিকের সাথে। গাইজ আমরা এখন আছি ভৈরবের দিকে। ভৈরব দিয়ে হচ্ছে আমরা সিলেটের উদ্দেশ্যে যাব। তো এতক্ষণ রাস্তা অনেক বাজে থাকার কারণে আসলে ভিডিও করি নাই। যাই হোক, এখন ড্রাইভার ভাইয়ের একদম পাশে এসে বসলাম। ভাই একদম চিল মোডে গাড়ি চালাচ্ছে। ওকে গাইজ, আমরা সিলেট পৌঁছালাম হচ্ছে 7টার দিকে। তো আমরা এতক্ষণ হচ্ছে হোটেলে রেস্ট নিলাম, হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল। তো আমরা এখন হচ্ছে ছাতকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব আমাদের আজকে যেই শ্যুটটা। তো দেখতে থাকুন ফুল ব্লগটি। আমরা এখন ছাতকের উদ্দেশ্যে রওনা দিব। ভাইয়া, আমরা স্টার্ট করতে পারি? আমাদের সবাই চলে এসেছে। ওকে গাইস, তাহলে দেখা হচ্ছে ছাতক যে। আমরা হচ্ছে এখন অনগোয়িং ছাতকে যাব। সিলেটের সকালের এক্সপেরিয়েন্সটা খুব একটা ভালো না, কারণ এখানে রিক্সাওয়ালা থেকে শুরু করে দেখলাম যে সবার মধ্যে একটা ধান্দাবাজির ইন্টেনশন আছে। 50 টাকার ভাড়া 100 টাকা তারা আমাদের থেকে নিল। তো যাই হোক, সমস্যা নাই। আমাদের তো আসলে ক্যাম্পেইনটা সিলেটের মেইন শহরে না, আমরা এখন যাচ্ছি ছাতক উপজেলার কালারুখা ইউনিয়নের রায় সন্তোষপুরে অনুষ্ঠিত হয়েছে একদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। আয়োজনের পৃষ্ঠপোষকতা করেন যুক্তরাজ্য ভিত্তিক ওয়েলথের বিবিসি সেলিব্রিটি শেফ আবুল স্পাইস এর সিইও বিশিষ্ট শিল্পপতি আবুল হুসাইন। সামাজিক সংগঠন তাফিদা রাকিব ফাউন্ডেশনের উদ্যোগে শাহ সুফি মোজাম্মিল আলী মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পে স্থানীয় শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন। এই সময় স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক বিন্দু ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। Here to improve healthcare in underprivileged populations of Bangladesh. আজকে এখানে ছাতকে আমাদের তাফিদা রাকিব ফাউন্ডেশনের উদ্যোগে আজকে এখানে মেডিকেল ক্যাম্প হচ্ছে। এটা হচ্ছে মূলত আমার জন্মস্থান ছাতক থানাতে রায় সন্তোষপুর গ্রামে, এখানে সুফিনগর মাদ্রাসাতে এইটা মেডিকেল ক্যাম্প হচ্ছে। গরিব দুঃখী যারা আছেন ওনারা এটা থেকে সেবা পাবেন। থানা জেলাতে ক্যাম্প করা হয়েছে, 8টা ক্যাম্প হয়েছে, যেমন আজকে আমার ছাতকে। Hello, my name is Dr. Muntaha Naeem. I'm from the United Kingdom and I'm currently working as an internal medicine doctor in Cambridge. I'm here today in Bangladesh as part of this trip with the Tafida Rakib Foundation. When I first found out about the foundation and the medical camp, it felt really like a great opportunity to be able to come here and to be able to see and to make a difference in a completely different part of the world. It's my first time in Bangladesh, it's my first time in this part of the world, and the experience has been really amazing, really inspirational. হ্যালো পিপল, কি অবস্থা সবার? আমরা হচ্ছে সিলেটের মাজার রোডে আছি এখন। এখানে ভরপুর হোটেল আছে, একদম জমজমাট। আজকে শনিবার রাত। আনফর্চুনেটলি আমার সিলেটের ছাতকে যেই শ্যুটটা ছিল সেই শ্যুটটা শেষ করে ভাবলাম যে হচ্ছে একটা দিন একটু ঘুরে যাই, কারণ অনেক দিন আসলে বের হওয়া হয় না।
তো একটা দিন ঘুরে যাওয়ার জন্য চলে আসলাম। ভালোই রাশ আজকে সিলেটে, অনেক মানুষ। আসলে মাজার রোডে এখানে কিন্তু মানুষ সবসময়ই থাকে, ভরপুর মানুষ থাকে। আবার বৃষ্টিও পড়তেছে হালকা হালকা, একদম কড়া একটা ওয়েদার। গাইজ আসার সময় হচ্ছে এনাতে এসেছিলাম, এখন যাওয়ার সময় হচ্ছে বিলাসে যাব। এটার একটা কারণ আছে। আসার সময় এনা তার সামনে একটা বিলাস বাসটা ওভারটেক করতে পারে নাই, যে কারণে হচ্ছে আমি এখন বিলাসে যাব। বিলাসে গিয়ে দেখবো তাদের ভ্রমণ এক্সপিরিয়েন্সটা কেমন হয়। বাট তাদের বাসগুলো খুবই নতুন অ্যান্ড আমার কাছে মনে হয়েছে চেসিসগুলো হচ্ছে অন্যান্য বাসের থেকে অনেক ভালো। হিনো 1J। যাই হোক গাইজ, টিকিট হচ্ছে কেটে ফেলেছি আগামীকাল রাত 12:30টায়। সো আগামীকালকের প্ল্যানটা হচ্ছে দেখি হয়তো বা জাফলং, বিছানাকান্দি, দেখি কই কই যাওয়া যায় একদিনের মধ্যে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা খেতে যাচ্ছি, অনেক ক্ষুধা লাগছে। এখানে নাকি একটা ভালো রেস্টুরেন্ট আছে, ইষ্টি কুটুম। তো ওখানে হচ্ছে আমরা খেতে যাচ্ছি। রেস্টুরেন্টের আমরা হচ্ছে রিভিউ ভালো পেয়ে হচ্ছে এখানে এসেছি। যাই হোক, দেখা যাক ওদের খাবার হচ্ছে কেমন হয়। তো আমরা হচ্ছে খাবার অর্ডার করে দিলাম, পোলাও আর হচ্ছে মুরগি, যেটাকে হচ্ছে আর কি মোরগ পোলাও বলে। ওরা হচ্ছে অর্ডার করলাম, দেখি ওদের খাবার কেমন হয়। বললো তো খাবারের কোয়ালিটি নাকি ভালো, দেখি খেয়ে বাকিটা আর কি বোঝা যাবে যে কেমন হয়। যাই হোক, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সিলেটের যারা রয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে ইষ্টি কুটুমের খাবার আসলে কেমন। আমি তো টেস্ট করে অবশ্যই রিভিউ দিব, বাট যারা অলরেডি হচ্ছে এখানে এসেছেন তারা অবশ্যই জানাবেন যে তাদের খাবারের কোয়ালিটিটা কেমন, বা আমি যেখানে এসেছি এটা কতটুকু অর্থিত, এটা সবাই কমেন্ট করে জানাবেন সিলেটে যারা আছেন। গাইজ, আমাদের খাবার হচ্ছে চলে আসছে। এই হচ্ছে তাদের এই চিকেন, তারপরে হচ্ছে পোলাও, যেই হচ্ছে প্যাকেজটা, এটার সাথে 1 পিস মুরগির মাংস প্লাস হচ্ছে একটা ডিম দিয়েছে। যাই হোক, খাবারটা দেখতে অতটা খারাপ লাগছে না, বাট হচ্ছে আমি আসলে খেলে বুঝতে পারবো। মুরগির পিসটা আসলে একটু ছোট, হয়তোবা মুরগিটা ছোট, 900 গ্রাম 800 গ্রামের একটা মুরগি। টেস্টটা আসলে মাইল্ড, এতটা মশলাদার বা হচ্ছে অনেক বেশি স্পাইসি এরকম কিছু না, খুবই মাইল্ড একটা খাবার, ভালো, অ্যাভারেজ। বাট পোলাওটা একটু মোটা চালের, পোলাওটা আর একটু চিকন চালের হতে পারতো, কারণ আমরা পোলাও বলতে কিন্তু বুঝি যে চিকন চালের পোলাও হবে। মোটা চাল হলে তো ভাতই খেতে পারি। গাইজ, এখানে আমার কিছু সাবস্ক্রাইবার পাওয়া গেছে। ভাইরা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিচ্ছে, খুবই ভালো লাগতেছে বিষয়টা। থ্যাংক ইউ সো মাচ। সিলেট এই ভিডিও আপলোড দিবেন? অবশ্যই। এই ভিডিওটা হচ্ছে কালকে না, একটু সময় লাগবে ভাই। আমি কালকে ঢাকা যাব। ঢাকা যাওয়ার পরে অলরেডি হচ্ছে 3টা ব্লগ এডিট করা এখনো বাকি, ওগুলো এখনো আপলোড করতে পারি নাই। তো হচ্ছে এটা 4 নাম্বার সিরিয়ালে আছে আর কি। যাই হোক ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, খুবই ভালো লাগলো।